কেমন আছো বন্ধু আমার, কাছের এবং দূরে? জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয়পুরে। থাক না যতই টানা পড়েন, ভালো থাকাটাই তো সব। জীবন মানে আর কিছু নয়, জীবন তো উৎসব। ভালো আছি, ভালো থেকো। হ্যাঁ বন্ধুরা, ভীষণ ভালো আছি। আর আরো ভালো আজকে কেন বলুন তো? কারণ আজকে সোনার বাংলা চ্যানেলে আমি পেয়ে গেছি একজন ছোট্ট সঙ্গীত শিল্পী বন্ধুকে। বয়সে ছোট হলেও প্রতিভায় কিন্তু সে ছোট নয়। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কার আজকে আমরা গান শুনবো। তাহলে আপনাদেরকে আর অধীর আগ্রহে আমরা অপেক্ষা করাবো না, চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? আমার নাম অদ্রিজা ঘোষ। কোথা থেকে আসছো তুমি? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে আসছি। অদ্রিজা, সোনার বাংলা চ্যানেলে তোমাকে অনেক স্বাগত। তুমি খুব ভালো আছো আশা করি। হ্যাঁ। আর অদ্রিজা কোন ক্লাসে পড়ো? আমি 5-এ পড়ি। কোন স্কুল? দিল্লি পাবলিক স্কুল, নিউ টাউন। আচ্ছা, অদ্রিজা গান শেখো তাই তো? হ্যাঁ। আজকে জানো তো, সকালে অনেক দর্শক বন্ধু অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার সুরেলা কণ্ঠে গান শুনবে বলে। তাদের উদ্দেশ্যে তুমি প্রথমে কি গান শোনাচ্ছ? প্রথমে আমি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া নীল আকাশের নিচে গানটা শোনাচ্ছি। বাহ, তাহলে আমরা অদ্রিজার প্রথম গান শুনে নিই। নমস্কার, আমার নাম অদ্রিজা ঘোষ এবং আমার বাবার নাম অভিক ঘোষ। আমার গুরুজির নাম শ্রী প্রদীপ রঞ্জন দত্ত। গুরুজি এবং বাবা মার আশীর্বাদ নিয়ে আজ আমার নিবেদন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? নিবিড় আধার নেমে আসে ছায়া, ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে। তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখে
দেখেছ কি, শুনেছ কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছ কি? অসীম আকাশ তারি নিচে যে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার? তুমি দেখেছ কি, আর শুনেছ কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছ কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ কি? বাহ, অসাধারণ একটি গান আমরা অদ্রিজা শুনলাম। বললাম না, বয়সে ছোট হলেও প্রতিভায় কিন্তু ছোট নয়। এবার আবারও চলে আসি অদ্রিজার কাছে। অদ্রিজা, বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা, বাবা এবং আমার ঠাম্মা আছে। তারা সকলে তোমার গান শুনে কি বলছেন? তারা সকলে আমার গান শুনে খুব খুশি। খুব খুশি। আর কিছু শেখো? হ্যাঁ, আমি শিখি। কি শেখো? আমি আঁকা, সাঁতার, গানটা তো শিখি, আর আবৃত্তিটা মায়ের কাছে শিখি। বাবা, তাহলে অনেক গুণী মেয়েকে আজকে আমরা আমাদের সাথে পেয়েছি। তাহলে কোনটা করতে সব থেকে তোমার বেশি ভালো লাগে? গান। গান। আর তাহলে অদ্রিজা, বড় হয়ে কি হতে চাও? আমি একটা ডাক্তার। ডাক্তার? কেন? মানে আমি ডাক্তারও হতে চাই, তার সঙ্গে সঙ্গে আমি গানটা নিয়েও থাকতে চাই। ভীষণ ভালো। দর্শক বন্ধুরা তো অপেক্ষা করছে আবার অদ্রিজার কণ্ঠে একটা গান শুনবো। এবারে কি গান উপহার দিচ্ছ? এবারে আমি শ্রদ্ধেয়া নির্মলা মিশ্রের গাওয়া বলো তো আরশি গানটা শোনাবো। আরো একটি অসাধারণ গান, তাহলে চলো আমরা শুনে নিই। এবার আমার নিবেদন শ্রদ্ধেয়া নির্মলা মিশ্রের গাওয়া একটি গান। বলো তো আরশি, তুমি মুক্তি দেখে বলো তো আরশি, তুমি মুক্তি দেখে যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি, তুমি মুক্তি দেখে যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি, তুমি মুক্তি দেখে
তো কি লজ্জা না পায় আমায় দেখে, কে তো কি লজ্জা না পায় আমায় দেখে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আর সে তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসী কে তোমার চোখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে। দেখো না আর সে তুমি দু চোখ যে, ভুবনের রূপসী কে সবার যে, দেখো না আর সে তুমি দু চোখ যে, আমি নই কলসারা নদীর মতো, চরণে ব্যাকুল বকুল ঝরে না তো, আমি নই কলসারা নদীর মতো, চরণে ব্যাকুল বকুল ঝরে না তো, কোকিলা মরে না তো আমায় ডেকে, কোকিলা মরে না তো আমায় ডেকে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসী কে তোমার চোখে। নমস্কার। বাহ, সত্যি আরো একটি অসাধারণ গান অদ্রিজার থেকে আমরা শুনলাম। ছোট্ট শিল্পী বন্ধু বলল না, অনেক কিছু শেখে কিন্তু বেশি ভালো লাগে তার গান করতে, আর তার প্রমাণ তার মুখের কথা নয়, তার গান শুনে আমি আপনারা সকলেই আমরা তার সাক্ষী থাকলাম। ভীষণ ভালো লাগলো। আর অদ্রিজা, সোনার বাংলা চ্যানেলে এসে তুমি যে গান শোনালে, তোমার কেমন লাগলো বলো? আমার খুবই ভালো লাগছে, আমি খুব আনন্দিত। তোমাকে পেয়ে, তোমার এত মিষ্টি কণ্ঠে গান শুনে আমার তো ভীষণ ভালো লাগছে। আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অদ্রিজার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই শিল্প জগতের সাথে থেকো, পাশে থেকো। এবার আমরা একটু স্বাদ বদল করব। কিরকম? গান তো শুনলাম, এবার একটু আমরা নৃত্যের তালে এবং ছন্দে ফিরে যাব। এরকমই একজন নৃত্যশিল্পী বন্ধুকে আজকে আমরা সোনার বাংলা চ্যানেলের পর্দায় পেয়েছি। তাহলে চলুন সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। নাম কি, কোথা থেকে আসা হচ্ছে? নমস্কার, আমার নাম সুরজিৎ দাস, আমি কলকাতার গিরিশবাগ থেকে এসেছি। বাহ, স্বাগত আমাদের সকালের জলসাঘর অনুষ্ঠানে। আশা করি খুব ভালো আছো তুমি। হ্যাঁ, মোটামুটি ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের মতো শিল্পী বন্ধুদের পেয়ে আমরা আরো ভালো হয়ে উঠি। গান শুনলাম এত সুন্দর, এবার তোমার নৃত্য পরিবেশনা দেখব। অসাধারণ নৃত্যশিল্পী। আগেও তোমার সাথে আমি অন্য চ্যানেলে ছিলাম, আর আজকে আবারও আমরা সোনার বাংলা চ্যানেলে সুরজিৎকে পেয়েছি। অসাধারণ নৃত্যশিল্পী এবং একজন নৃত্য প্রশিক্ষক। ভীষণ ভালো। আজকে কি গানে আমরা নৃত্য পরিবেশনা দেখছি?
আজকে জগন্নাথের স্মৃতি উপলক্ষে আমরা একটা শ্যাম সুন্দর গিরিধারী একটা গানে নৃত্য পরিবেশন করব। বাহ, তাহলে নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানস মধুবনে মধু মাধবী সুরে, মানস মধুবনে মধু মাধবী সুরে, মুরলী বাজাও বনচারী, মুরলী বাজাও বনচারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। মধুরাতে হে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, মধুরাতে হে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, হৃদয়ে তুলিও ভাবেরি উজান, হৃদয়ে তুলিও ভাবেরি উজান, রস যমুনা বিহারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। অন্তর মন্দিরে প্রীতি ফুল সজ্জায়, অন্তর মন্দিরে প্রীতি ফুল সজ্জায়, বিলাস করো লীলা বিলাসী, বিলাস করো লীলা বিলাসী, আখির প্রদীপ জ্বালি শিয়রে জাগিয়া রব, আখির প্রদীপ জ্বালি শিয়রে জাগিয়া রব, শ্যাম তব রূপ পিয়াসী, শ্যাম তব রূপ পিয়াসী। কত সাদ আশা গেল ঝরিয়া, পরতাই গলে মালা করিয়া, কত সাধ আশা গেল ঝরিয়া, পরতাই গলে মালা করিয়া, নূপুর হইব তব চরণে, নূপুর হইব তব চরণে, গাঁথি মম নয়নের বাড়ি, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানস মধুবনে মধু মাধবী সুরে, মানস মধুবনে মধু মাধবী সুরে, মুরলী বাজাও বনচারী,
বললাম না, অসাধারণ একটি গান এবং অসাধারণ শিল্পীর অসাধারণ দক্ষতায় নৃত্য একটা অসাধারণ মাধুর্য তৈরি হলো। ভীষণ ভালো লাগলো। ভবিষ্যতে নাচ নিয়ে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে নাচ নিয়ে যতটা চেষ্টা চলছে, একটা স্কুল নর্মালি রয়েছে এবং ছোট ছোট বাচ্চাদের শেখানো এবং আরও আরও অনেক উঁচুতে যাওয়া, সেটা একটা চেষ্টা রয়েছে, স্বপ্ন রয়েছে। নিশ্চয়ই, স্বপ্ন শুধু দেখা নয়, স্বপ্ন বাস্তবায়িতও হবে। যার এতটা নাচের প্রতি ভালোবাসা রয়েছে, এতটা ইচ্ছে রয়েছে, তার ভালোবাসার জায়গা নাচ, সেটা অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে। ভীষণ ভালো লাগলো। আর সোনার বাংলা চ্যানেলে এসে তোমার কেমন লাগলো? সোনার বাংলা চ্যানেলে প্রথমেই বলবো তানিয়াদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে বলার জন্য, এবং সোনার বাংলা এটা আমার প্রথম, ভীষণ ভালো লাগছে। আর এর আগেও করেছিলাম অন্য চ্যানেলে, বাট এটার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমার লাগলো, খুব ভালো লাগলো। আমাদেরও ভীষণ ভালো লাগলো এরকম নৃত্যশিল্পীকে আমরা আমাদের পাশে পেয়ে। ভালো থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। ধন্যবাদ।